নমস্কার। আবার এলাম কদিন পরে। আবার একটা ছোট্ট গল্প জোগাড় করতে পেরেছি। মাঝে মাঝে গল্প জোগাড় করতে গিয়ে গ্যাপ পড়ে যাচ্ছে, যাই হোক ক্ষমা ঘেন্না করে দেবেন। আজকের গল্পটা কি? আজকের ছোট্ট গল্পটা হচ্ছে একবার রাম রাম মানে রামচন্দ্র রামচন্দ্র রাবণের হাতে বেধড়ক মার খেয়েছে। রাবণ রামচন্দ্রকে ধরে বেধড়ক পিটিয়েছিল, আর রামচন্দ্রও কিছু করতে পারেন। হ্যাঁ, সত্যি। হ্যাঁ, সত্যি কথা। কিরকম ব্যাপার? এটা হচ্ছে একদম গ্রামগঞ্জের ব্যাপার। গ্রামগঞ্জে হঠাৎ হয়েছে কি, একটা বড় হাট ছিল এক জায়গায়। হাটের একটা কমিটি আছে। সে হাটের কমিটি ঠিক করেছে এবছরে একটা যাত্রাপালা করতে হবে। যাত্রাপালা কলকাতা থেকে বড় আর্টিস্ট নিয়ে আসতে হবে, নয়তো যাত্রা কোম্পানিকে নিয়ে আসতে হবে। যেমন নট্য কোম্পানি, ভট্ট কোম্পানি সব আছে। তাদের সঙ্গে দরাদরি করে দেয়া গেছে প্রচুর খরচা। বাবা, দরকার নেই, আমরা নিজেরাই অভিনয় করব। ভালো কথা। কি হবে? কি আবার হবে? ওই রাম রাবণের যুদ্ধ হবে। ভালো কথা। রাম রাবণের যুদ্ধের জন্য সব চরিত্রগুলোকে তো জোগাড় করতে হবে। রামকে জোগাড় করতে হবে রামের মতো, লক্ষণকে জোগাড় করতে হবে লক্ষণের মতো, সীতাকে চাই, আর রাবণ চাই। রাবণ হচ্ছে সব থেকে বড় অ্যাট্রাকটিভ ক্যারেক্টার, শোলের গব্বর সিং এর মতো। তা হয়েছে কি, বাজারের একজন ছোটবেলায় ছোটখাটো নাটক ফাটক করতো, তিনি হচ্ছেন ডিরেক্টর। তিনি বাজার ঘুরে ঘুরে জোগাড় করেছেন রামকে একে করা যায়। বাজারে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানে একটা রোগা মতো ফর্সা মতো ছেলে চাকরি করতো। তা সে করে কি কেটলি নিয়ে খানিকটা পাশে বিস্কুটের থলে নিয়ে হাটে ঘুরে ঘুরে না লোকের কাছে চা বিক্রি করে বেড়ায়। সে একটা রোগা মতো ফর্সা মতো। তাকে বলেছে, এই তোকে সাজতে হবে রাম, অর্থাৎ রামচন্দ্র। সে প্রথমে তো না 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 করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাজার কমিটির যে সেক্রেটারি, সেই হচ্ছে ডিরেক্টর, তার হাত থেকে পালিয়ে যাওয়া তো সম্ভব নয়। তাকে ধরে রামের চড়তে রাজি করেছে। এইবারে খুঁজতে হবে সব থেকে বড় চরিত্র, রাবণ। তা বাজার কমিটি লোকজন ঘুরে ঘুরে না ধরেছে একজনকে, বাজারের সব থেকে বড় আলুওয়ালা, যেমনি মোটা তেমনি কালো, এই বড় ভুঁড়ি। তাকে গিয়ে ধরেছে, দাদা আপনাকে কিন্তু রাবণ সাজতে হবে। সে তো বলতে না 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 না, এইসব অভিনয় আমার দ্বারা হবে না। তার কোনো কথা শোনা নেই, বলছে কোনো কথা না দাদা, আপনাকে রাবণ সাজতে হবে। যাই হোক, বাজারের কাজ শেষ হয়ে যাওয়ার পরে তাদের রিহার্সালও চলেছে বেশ কিছুদিন। ধীরে 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 অবশেষে সেই সন্ধিক্ষণ এসে হাজির, যেদিন কিনা যাত্রাপালা মঞ্চস্থ হবে। ভিড়ে বিরাটকার কাণ্ড। মঞ্চ পর্দা উঠেছে। প্রথমে টুকটাক কিছু সিন হয়ে গেছে। এসে রাম রাবণের বেশ স্পেশাল যুদ্ধ, যখন সে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, রাম আর রাবণ, সবাই একদম টান টান উত্তেজনা। এইটা দেখার জন্যই লোকে কিন্তু বসে থাকে। এইবার রাম, অর্থাৎ সেই রোগা করে ফর্সা করে ছেলেটা, সামনে দেখছে বাজারের সব থেকে বড় আলুওয়ালা দাঁড়িয়ে, এই মোটা কালো ভুঁড়ি, হাতে বিশাল গদা নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় বিশাল একটা মুকুট পড়েছে। আর রামচন্দ্র তো একটা ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। সে তো রোগা পাতলা মানুষ, বাজারের চা দোকানে কাজ করে। সে এবারে ভাবছে কি যেন ডায়ালগ ছিল, ও ওই আলুওয়ালাকে দেখেই ভয় খেয়ে যাচ্ছে। আলুওয়ালা তাকে মাঝে মাঝে বেজায় রকম ধমক দেয়, এই কি চা নিয়ে এসছি রে, দেখলাম ঠান্ডা জল পাল্টা নিয়ে। মাঝে মাঝে বিস্কুট দিতে বলে, এটা কি বিস্কুট নিয়ে এসছি, নেতানো পচা বিস্কুট, ভালো বিস্কুট নিয়ে। মাঝে মধ্যে ওকে খুব ধমকানি দেয়। আর ও তো রোগা পাতলার ছেলে, খুব ভয় খেয়ে যায়। ওই সামনে আলুওয়ালাকে দেখি ঘাবড়ে গেছে। যাই হোক, মনে অনেক কনফিডেন্স নিয়ে এসছে। না না না, এটা স্টেজ, স্টেজে আমি তোকে দেখে নেবো, দাঁড়া। বলছে, রে রে রাবণ। তারপর রে কি জানো, তারপরে ডায়লগটা ভুলে গেছে। এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। আর স্টেজের পাশে ওই একটা পর্দা থাকে, পর্দার পেছনে থাকে প্রম্পটার। প্রম্পটার বলছে, ওরে বল বল শিগগির বল যে আজি তোরে করিব নিধন। ওরে হতভাগা বল। কি 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 কি
বল আজি তোরে করিব নিধন। বলে কি? তোর তোর নিকুচি, তোর যা খুশি বলে গেছে। এইবারেও শুনতে পেয়েছে তোর যা খুশি বলে গেছে। যে যা খুশি বলবো। এইবার তীর ধনুক সাজিয়ে বলছে রে রে রাবণ। এইবার ওর মনে পড়েছে ও বাজারে যখন শেষে ওই আলুওয়ালার কাছ থেকে গিয়ে বলে যে দাদা 2-4টে আলু দিন না, বাজারে তো কাজ শেষ হয়ে গেছে, এবার আমি বাড়ি যাবো, একটু রান্না করে খাবো। তা আলুওয়ালা 2-4টে আলু ও একটা ছোট থলেতে ভরে দেয়। আর রোজই বাড়ি গিয়ে দেখে আলুগুলো ভালো কোয়ালিটির আলু দেয়নি, পচা, ধসা, দাগি, কাটা, যত বাজে আলু ভরে দিয়েছে। ও সেটাও রাগ ছিল। বলছে রে রে রাবণ, রোজ রোজ পচা আলু দিস কেন মোড়ে? হ্যাঁ, রাবণ সামনাসামনি শুনে তার প্রেস্টিজে ভয়ঙ্কর ডাউন হয়ে গেছে। ওরে অত বাগা, আমি বাজারের আলুওয়ালা হতে পারি, স্টেজে আমি রাবণ, সবার সামনে তুই আমাকে এইভাবে অপমান করলি? দাঁড়া। বলছে কি বলিলি, কি বলিলি নরাধম রামচন্দ্র? পচা আলু বেছি আমি? আজি তোরে করিব নিধন। ও বলে গদাটা ফেলে দিয়ে রামচন্দ্রের চুলের মুঠি ধরে তাকে বেধড়ক মা। পাশ থেকে সবাই বলছে ওরে পর্দা ফেল, পর্দা ফেল, পর্দা ফেল। ঝপাট করে পর্দা ফেলে দিয়েছে। আজকের মতো ছোট্ট গল্প এখানেই শেষ। বুঝতেই পারছেন রামচন্দ্র কেন রাবণের হাতে বেধড়ক ধোলাই খেয়েছিল। আবার যদি ছোট কিছু জোগাড় করতে পারি আবার ফিরে আসবো কদিন পরে। আজকের মতো জয় হিন্দ, বন্দে মাতরম।